তো আমরা টাইপ 1 মিক্স সার্কিট পয়েন্ট মেথড, টাইপ 2 ভোল্টমিটার অ্যামিটার, টাইপ 3তে আমরা দেখব হচ্ছে আননোন আর, মানে সার্কিট একটা সিরিজ প্যারালাল সার্কিট থাকবে, মিক্স সার্কিট থাকবে যার মধ্যে একটা আর এর মান বা একটা রেজিস্টারের মান দেওয়া থাকবে না, সেই টাইপের ম্যাথ আমরা করব। তো আমি যে দুইটা ম্যাথ আজকে করাবো, দুইটা এক্সাম্পল, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা যদি তোমরা নোট করে রাখো, আমি বলতেছি যে আননোন আর এর যে টাইপ আছে বা কোনো সার্কিটের মধ্যে যদি আর এর মান আননোন থাকে, যে কোনো একটা রেজিস্টারের মান যদি তোমার বের করতে বলে, সেই টাইপের সকল ম্যাথ তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথের শেপ আলাদাভাবেও থাকতে পারে, শেপ আলাদা থাকতে পারে, কিন্তু ম্যাথ সেম। এখন দেখো আমার কী করা আছে, এই সার্কিটটার মধ্যে ডিরেকশন দেওয়া আছে বিভিন্ন, বের করতে বলছে কি ডাটাগুলো দেখো, আইটি টোটাল ভোল্টেজ আর এই যে আর, এইটা হচ্ছে আননোন আর, এই জন্যই টাইপটার নাম হয়েছে কি আননোন রেজিস্ট্যান্স। তারপর বলছে কি ভি আর, এর ভোল্টেজ ড্রপটা। তারা বলছে কি আই আর কি এর শাখা কারেন্ট এই আর এর। তো আমরা ফার্স্টে আস্তে আস্তে সব ধাপে ধাপে এগোবো যাতে আমরা বুঝতে পারি। তো ফার্স্টে এখানে কি একটা কারেন্ট দেওয়া আছে কত 1 এম্পিয়ার, তাহলে আমি কি জানি একটা শাখার ভোল্টেজ হয় কীভাবে, ওর রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট দিলে কি ভোল্টেজটা পাওয়া যায়। তো আমি এই শাখার ভোল্টেজটা বাই করি, এই শাখা আছে কত 3 যোগ টোটাল রেজিস্ট্যান্স কত এই শাখায় 3 যোগ 1, 3 যোগ 1 তাহলে কত হয় 4, তাহলে 4 ইন্টু কি এই কারেন্ট দিলে হয় কত 4 ভোল্ট। এখন আমি দেখি এই 4 ভোল্টের যে ভোল্টেজ, এই 4 ওহমের যে ভোল্টেজ, এই 4 ওহমের যে ভোল্টেজ আর এই 8 ওহমের ভোল্টেজ কি প্যারালাল সেম, তাহলে আমি লিখতে পারি V4 সমান V8 সমান কত 4 ভোল্ট। তাহলে আমি এখন এই জায়গা দিয়ে আবার I8-এরও কারেন্ট বাই করতে পারি, I8 বাই করতে পারি না, I8 সমান কি এই শাখার যে ভোল্টেজ ভাগ এই শাখার রেজিস্ট্যান্স, তাহলে এই শাখার ভোল্টেজ পাইছি কত 4 ভাগ কত এই শাখার রেজিস্ট্যান্স 8, তাহলে পাই কত 0.5 পিসি। তাহলে এখন দেখো এই যে কারেন্টটা, এই কারেন্টটা কয় ভাগে ভাগ হয়েছে 2 ভাগে, এই 2 শাখার জন্য আগত কারেন্ট কে আইআর, তাহলে আইআর কয় ভাগে ভাগ হয়েছে এই এক ভাগ, তাহলে এই কারেন্টটা আর এই কারেন্টটা যদি আমি যোগ করে দিই তাহলে আইআর পাই না, আইআর সমান কী রাখতে পারি যে I4, এই শাখাটা হয়েছে 4 তার মানে I4, এই শাখাটা হয়েছে 8 তার মানে কত I8, তাহলে I8 আর I4 যদি আমি যোগ করি তাহলে আমি আইআর পাই। তাহলে আমি I8 আর I4 এর মান কত, I4 এর মান দেওয়াই আছে 1 এম্পিয়ার, আর এবং I8 এর মান আমি বাই করছি কত ওই শাখার ভোল্টেজ ভাগ 8 ওই শাখার রেজিস্ট্যান্স তার মানে 0.5, তাহলে আমি কি করছি কি 1 প্লাস 0.5 তাহলে কত পাই 1.5 এম্পিয়ার। তাহলে কিন্তু আমার আইআর এর মান বের হয়ে গেছে, একটা অ্যান্সার আমার কমপ্লিট। তাহলে আইআর এর মান কিন্তু আমার কমপ্লিট। দেন আমি কত যাই I8। এখন দেখো এই শাখায় আছে কত আমার IR, এই শাখায় আছে IR, এই শাখায় আছে কত 1 এম্পিয়ার দেওয়া আছে, এই শাখায় 1 এম্পিয়ার দেওয়া আছে, এই শাখায় আছে IR, তাহলে IR এর মান আমরা জানি, IR এর মান আমি কত পাইছি 1.5 এম্পিয়ার, এই শাখায় আমি পাইছি 1.5 এম্পিয়ার, এই শাখায় আছে 1, এই দুইটা যোগ করলে এই টোটালটা পাই না। দেখো এই টোটালটা কি এই 2 ভাগে ভাগ হয়েছে না, এই 2 শাখার জন্য কি টোটালটা কারেন্ট, তাহলে এই 2 শাখা যদি আমি যোগ করি তাহলে ভাই কি আইটি সমান লেখা যায় কি IR প্লাস I7, এই যে I7 IR এর সাথে I7 যোগ দিলে তাহলে IR এর মান পাইছি 1.5, I7 এর মান দেওয়া আছে কোশ্চেনে কত 1, তাহলে এই দুটি করলে কত হয় 1.5, তাহলে 2.5, তাহলে 2.5 কি অ্যান্সার, এটি হচ্ছে টোটাল কারেন্ট। বুঝতে পারছো? এখন আমি তোমাদের একটু বলি, তোমাদের লুপ নিতে একটু সমস্যা হয়, আমরা কেসিএল কেবিএলে আবার লুপ দেখবো, তারপর আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে রাখছি তোমরা কীভাবে লুপ নেবা। তোমাদের আগেই বলছি যে সার্কিটের মধ্যে এলিমেন্ট যেগুলো আছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স, এগুলোর সাইন হবে কারেন্ট ডিরেকশন অনুযায়ী। কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে ওদিক পজিটিভ, যেদিক দিয়ে বের হইবে ওদিক নেগেটিভ। দেখো তো কারেন্টটা কোন দিকে যাইতেছে, এদিকে যাইতেছে, তার মানে কারেন্ট যেখান দিয়ে ঢুকতেছে ওইটা কি পজিটিভ, যেখান দিয়ে বের হইবে ওইটা নেগেটিভ, যেখান দিয়ে ঢুকবে পজিটিভ, যেখান দিয়ে বের হইবে নেগেটিভ, প্রত্যেকটা এলিমেন্টের। আরও যদি রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে চিন্তা করো, এই রেজিস্ট্যান্স ঢুকবে কারেন্ট এইখান দিয়ে, এটা পজিটিভ, এইখান দিয়ে বের হইবে এটা নেগেটিভ। এই রেজিস্ট্যান্সের কথা চিন্তা করো, এইখানে আসবে পজিটিভ, এখান দিয়ে বের হবে নেগেটিভ। তাহলে আমি বলছি এলিমেন্টের চিহ্ন হবে কি পজিটিভ নেগেটিভ ডিপেন্ড করে কারেন্ট ডিরেকশনের উপর। বুঝে গেছে? তো আচ্ছা আমরা তাইলে দেখি, তুমি প্রথম সাইড নিয়ে করতে পারো, দ্বিতীয় সাইড নিয়ে করতে পারো। তাহলে আমি প্রথম সাইড নিই, তাহলে এইখানে আছে কি নেগেটিভ পজিটিভ, তাহলে আমরা নেগেটিভ ভি নিলাম, নেগেটিভ ভোল্টেজ। এইখানে আছে কি পজিটিভ, এই শাখার যদি আমি ভোল্টেজটা ক্যালকুলেট করতে চাই, এই শাখার ভোল্টেজ কি সমান কি R1 ইন্টু আই। এই শাখার যদি এই রেজিস্টার যদি ভোল্টেজ ড্রপটা বাই করতে চাই প্লাস কত পজিটিভ দিলাম R2 ইন্টু আই, এই শাখার ভোল্টেজ বেরো। এইভাবে তোমার লুপ ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি এই জায়গাও ওইভাবেই লুপ ক্যালকুলেট করলাম, এই জায়গায় আমি একটা লুপ দিলাম, তাহলে পজিটিভ VR
পজিটিভ ভি আর সমান সমান কী লেখা যায়, ভি এর সমান সমান আমরা লিখতে পারি, ভি এর সমান সমান লেখা যায় আই আর ইন্টু আর। তাহলে আই আর এর মান পাইছি কত 1.5 ইন্টু আর, তাহলে আমি ভি আর এর জায়গায় বসাইছি কি 1.5 ইন্টু আর প্লাস পজিটিভ i8, এই i8 এর মান পাইছি কত, i8 এর মান 0.5 ইন্টু 8, তাহলে এই শাখার ভোল্টেজ পাই যেমন V8, তাহলে 8 ইন্টু 0.5। এই জায়গায় আসলাম লুপে, এই পাশে ঘুরলে কি পড়ে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 7 ইন্টু এই শাখার কারেন্ট কত 1, তাহলে 7 ইন্টু 1, তাহলে এই জায়গার ভোল্টেজ ড্রপ পাই গেলাম 0। তাহলে আমরা এটা টোটাল ক্যালকুলেশন করলে দেখো তো এই শাখার মধ্যে আননোন আছে কি, শুধু এই লুপের মধ্যে শুধু আননোন আছে কি আর এর মান। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো বা সলভ ফাংশন করো ক্যালকুলেটারে, তাহলে তুমি পাবা কি, হাতে করলেও পাবা বা সলভ ফাংশন করতে পারো, তাহলে পাবা কি আর এর মানটা পাই যাবা। তাহলে আমার আর এর মানও কিন্তু কমপ্লিট, ভি আরও কমপ্লিট, আই আরও কমপ্লিট, আইটিও কমপ্লিট। এখন আমার লাগবে কি ইর মান। তাহলে আমি ভি আর পাইলাম, এই যে ভি আর কি এই আই আর ইন্টু আর এর মানটা যে এই মাত্র পাইলাম, এই দুটো গুণ দিলে আমার কি ওই শাখার ভোল্টেজ ড্রপ পাইলাম। তাহলে এখন আমি আইটি ক্যালকুলেশন করবো। তোমাদের আগে বলছি যে পাশে সোর্স তার বিপরীত পাশ থেকে আমরা ক্যালকুলেট করতে করতে আসবো। যে পাশে সোর্স এই পাশে, তাহলে আমরা এই পাশ থেকে ক্যালকুলেশন করতে করতে আসবো। যদি সোর্স এই পাশে থাকতো এই পাশ দিয়ে ক্যালকুলেশন করতে করতে যাইতাম। তাহলে আমার সোর্স এই পাশে, তাহলে আমি এই পাশ দিয়ে ক্যালকুলেশন করতে করতে আসি। তাহলে আগে আসি কি 4 প্যারালাল কত 8 যোগ কত আর, তারপর এই সবগুলোর সাথে প্যারালাল কত 7 যোগ কত 2। তাহলে দেখো এখানে 4 প্যারালাল 8 যোগ 2 কি কোথায় পাইছি, এই আর এর মান আমরা পাইছি 2, এই আর এর মান আমরা পাইছি 2। তাহলে এই দুটো প্যারালাল যোগ আর, সবটার সাথে প্যারালাল 7, প্যারালাল কত 7 যোগ কত 2। এখন দেখো আমি তোমাদের ব্র্যাকেটটা শিখাই। তাহলে আর 4 প্যারালাল 8 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 ব্র্যাকেট দিয়েছি একটা, এই পাশে একটা ব্র্যাকেট, প্যারালাল 7 এই পাশে একটা ব্র্যাকেট, এই পাশে একটা ব্র্যাকেট, প্লাস 2 এই পাশে একটা ব্র্যাকেট, এই পাশে একটা ব্র্যাকেট। তাহলে সব করলে ক্যালকুলেটারে আসবে কত 4.8। তাহলে টোটাল রেজিস্ট্যান্স পাইছি 4.8, টোটাল কারেন্ট পাইছি কত 2.5। এই দুটো গুণ করলে আমি কি টোটাল ভোল্টেজ পাবো না, টোটাল কারেন্ট ইন্টু টোটাল রেজিস্ট্যান্স কত আসে 12 ভোল্ট। তাহলে এইটা আমার কমপ্লিট। আশা করি তোমরা এই ম্যাথটা যদি করো তাইলে তোমাদের কিন্তু খুবই ইজিলি অনেকগুলো টপিকস ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ম্যাথ দেখব এবার আমরা আননোন আর এর 2 নম্বর এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, আগের এক্সাম্পলটা এবং এই এক্সাম্পলটা তোমরা শুধু এই দুইটাই রাখবা এবং বেসিক সাথে রাখবা। আর যদি পারো যে রেফারেন্স বুক দিয়ে তোমাদের যদি সময় হয় একাডেমিক পড়াশোনার বাদে তাইলে তোমরা করবা, নতুবা তোমরা এই দুইটাই রাখবা। আশা করি তোমরা এডমিশনে আসার পর আননোন আর এর ম্যাথ তোমরা সবাই বুঝবা যদি তোমরা বেসিক এবং এই দুইটা ম্যাথ খাতায় নোট করে রাখতে পারো এবং একটু অধ্যাবসায় করতে পারো সাথে সাথে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা দেখি। একটা সার্কিট আছে, এখানে বলছে কি এই আর এর মানটা বের করতে। এখন আমরা একটা শাখার আর এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সম্পর্ক জানি কি ভি সমান আই আর সমান কি ভি বাই আর আই। তাহলে আমার লাগবে কি ওই শাখার ভোল্টেজ লাগবে এবং কারেন্ট লাগবে, তাইলেই আমি পাবো কি আর। তাহলে আমার মেইন টার্গেট হইবে কি যে আমার আর যেহেতু বাই করতে বলছে তাইলে এই শাখার আমার ভোল্টেজটা বাই করতে হবে ড্রপটা এবং এই শাখার কারেন্টটা বাই করতে হবে। তাহলে যদি আমি ভোল্টেজটা এবং কারেন্টটা পাই যাই তাইলে আমি ভি বাই আর দিলে কি পেয়ে যাব, ভি বাই আই দিলে এই রেজিস্ট্যান্সটা পাই যাব। তাহলে আমার টার্গেট থাকবে কোনটা দিছে বের করতে বলছে ওইটা বের করতে কি কি জিনিস লাগবে ওইগুলো বের করে আমার টার্গেট থাকবে। তাহলে আমি কি করছি দেখো, আমার এই জায়গায় একটা ভোল্টমিটার লাগানো আছে, এটা একটা ভোল্টমিটার। কোন 2 পয়েন্টে লাগানো আছে, এই 2 পয়েন্টে। তাহলে 500 ভোল্টেজ দেওয়া আছে কত 2.5 ভোল্ট, 2.5 ভোল্ট। এখন 2.5 500 ভোল্টেজ দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এই জায়গায় যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সম্পূর্ণটা সিরিজে আছে। তার মানে এই লাইনে যে কারেন্টটা পাবো সেটা এখানেও যা এখানেও যা এখানেও যা এখানেও যা, মানে এই পুরো লাইনেই কি সমান। তাহলে আমি আগে এই ভোল্টেজ ভাগ যদি রেজিস্ট্যান্স দিই তাহলে এই যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কিন্তু সব জায়গায় কি সেম একই কারেন্ট। তাহলে আমি কি করছি 2.5 এই ভোল্টেজটা প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এই যে ভোল্টেজটা প্যারালালে আছে না 500, তাহলে 500 ভোল্টেজ সেম। তাহলে 2.5 ভাগ 500 দিলে আমার আসে কত 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। এখন এই কারেন্টটা কিন্তু 50-এর জন্যই সেম। তাহলে আমি V50 কত বাই করতে পারবো, V50 সমান কি 50 ইন্টু কারেন্ট মানে রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, তাহলে আসে কত 0.25। তাহলে আমি এই জায়গার ভোল্টেজ ড্রপ পাইছি, এই জায়গার ভোল্টেজ ড্রপ আছে 2.5, তাহলে 2.5 আর কত আছে 0.25, 2.5 আর 0.25 মিললে কি দেখো এই দুইটার ভোল্টেজ ড্রপ মিললে কি এইটার প্যারালাল না ভি আর না, এই পুরোটা প্যারালালে আছে কি আর ভি আর এর না। তাহলে এই ভোল্টেজ ড্রপটা এবং এই ভোল্টেজ ড্রপটা যদি আমি যোগ করলে কি এইটা ভোল্টেজ সমান হয় না। তাহলে আমি লিখছি কি দেখো ভি আর সমান কি 0.25 প্লাস 2.5, এই যে 2.5, তাহলে এই শাখার 2.5
ভি আর সমান সমান কি V50 প্লাস V500। এই যে V500 ভোল্টেজ কত 2.5 এবং V50 পাইছি কত 0.25, এই দুটো যোগ করলে পাবো কি আমি ভি আর, সেটাই লিখছি ভি আর। এখন দেখো ভি আর এই যে টোটাল ভোল্টেজটা এটা কয় জায়গা ড্রপ হয়েছে, এই জায়গা ড্রপ হয়েছে আর এই জায়গা ড্রপ হয়েছে। তাহলে আমি টোটাল দিয়ে যদি এই জায়গার মানটা আমি এই জায়গার মানটা বিয়োগ দেই তাহলে আমি এই ড্রপটা পাই যাই। তাহলে আমি টোটাল দিয়ে কী করছি দেখো তো ভি V550, এই V550 আমি কীভাবে বাই করছি টোটাল দিয়া 2.75 পাইছি কার ভোল্টেজ ভি আর। এই টোটাল দিয়ে এই ড্রপটা বাদ দিলে আমি কিন্তু এই ড্রপটা পাই যাই, যেহেতু এই দুইটা প্যারালালে আছে 12, এই দুটো মিললেই 12 হওয়ার কথা। এই দুটো মিললে 12 হওয়ার কথা হইলে আমি যদি টোটাল দিয়ে এইটা বিয়োগ দিয়ে দিই তাহলে এইটা পাওয়ার কথা, তাইলে ওইটাই করছি, টোটাল দিয়ে এইটা বিয়োগ দিছি, এইটার ভোল্টেজ পাইছি। এখন এইটার ভোল্টেজে যদি পাই যাই তাহলে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স দিলে এই শাখার কারেন্ট পাবো, আর এই শাখার কারেন্টটাই এসে কি আই টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট যদি পাই, টোটাল কারেন্ট পাবো কি ওই শাখার ভোল্টেজ ভাগ ওই শাখার রেজিস্ট্যান্স, টোটাল কারেন্ট পাই গেছি। এখন দেখো আমার বলছে কি আই আর লাগবে, আমার ভোল্টেজটা লাগবে আর কারেন্টটা লাগবে, আই আর লাগবে। তাহলে আই আর যদি আমি পাই, এই শাখার টোটাল কারেন্ট পাইছি আর এই শাখারও কারেন্টটা পাইছি, তাহলে এই টোটাল কারেন্ট দিয়ে যদি এইটা বিয়োগ দিই তাহলে আমি এই শাখার কারেন্ট পাই না। তাহলে আমি কি করছি টোটাল কারেন্ট দিয়া আমি এই শাখার যে কারেন্টটা আছে, এই শাখার যে কারেন্টটা পাইছিলাম এই কারেন্টটা বিয়োগ দিছি, তাহলে আমি কি পাই এই আই আরটা পাই যাই, আই আরটা লিখে লাইছি, আই আর পাইছিলাম। তাহলে আমি ভি আর পাবো কেমনে, ভি আর সমান কি আই আর ইন্টু আর, তাহলে আমি আর সমান কি ভি বাই আই, তাহলে কি ভি পাইছি ভি আর পাইছি কত 2.75 এবং আই আর পাইছি কত, আই আর কই এই আই আর পাইছি কত টোটাল কারেন্ট দিয়া এই শাখার কারেন্টটা বিয়োগ দিলে এই শাখার, কারণ এই টোটাল কারেন্টটা কয় ভাগে ভাগ হয়েছে এই একটা শাখা এই একটা শাখা, তাহলে টোটাল কারেন্টে যদি আমি এই শাখাটা বিয়োগ দিই তাহলে এই শাখাটা যতটুকু গেছে পাবো, তাহলে ওইটাই করছি, তাহলে এইটা পাইছি। তাহলে ওইটা 2.75 রে এটা ওই আই আর দিয়ে ভাগ দিছি, তাহলে আমি যেটা পাইছি সেটাই কি আর এর মান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।